আল্লাহর নামে শুরু করি কিচ্ছা জারি গান। দয়া করো দয়ার নবী গাইতে তোমার সাহায্য। মা বাবারে সালাম দিয়া শুরু করিলাম বন্ধু হে। গীত রচনায় হিরু কাজিম আমি রানা বাপি। জিহাদ টিভি ময়মনসিংহের সজীব মিয়া মাহালি। এইবার আমি আস্তে আস্তে কিচ্ছার দেশে চলি বন্ধু হে। এক মা ভাইরে ছেলে একটাই আছে। তারে নিয়া ছাগল রাখে মাঠে আরো ঘাটে। হঠাৎ করে চাইয়া দেখে সাপরে বেজি ধরছে বন্ধু হে। ছেলেরে যে রাইখা মায়ে সাপেরে বাসায়। সাপে হায়রে দূরে গিয়া দুয়া করে যায়। কোন বাড়িতে মায়ে থাকে পিছে পিছে যায় বন্ধু হে। চালের চিপায় বসে থাকে কাঁদে নীরবে। তুমি মাগো দয়ালু বাঁচাইলাম রে। তোর বিপদে আমি আসি বলি আমি তরে আম্মা হে। এইভাবেতে বছর দশক হইয়া যায়। ছেলে তাহার মা বলি বলি হায় রে হায়। মায়ের প্রতি বিন্দু খানিক নাই রে তাহার টান বন্ধু হে। বড় হইছে বিয়া করবে মায়ের যে কয়। মায়ে বলে আগে তুমি কামাই রোজগার কয়। তারপরে তে বিয়ার নামটা মুখে তুমি লও বাবা হে। এই কথা শুনিয়া মাহবুল হারি পাতিল ভাঙে। তারি পরে চলে গেল ঘটক বাড়িতে। দুঃখিনী মা সকল সময় চোখের জলে ভাসে বন্ধু হে। ঘটক বাড়ি গিয়া ভাইরে বিয়ার আলাপ করে। তাড়াতাড়ি বউ খুঁজো আমারি যে জন্মে। এইদিকেতে মায়ে হায়রে কি রান্না করিবে বন্ধু হে।
ঘটনা বুঝতে পাইয়া ফলকি নিয়া আনে ঘরের দরজায় রাখিয়া গেল রে চলে খিদার ছুটে মায়ে তখন সবগুলা খায় বন্ধু হে একটা ঘাড়ে তেরা হয়েছে 7টা বিয়া মেয়ের বাবা লোভ দিল 1000 টাকা দিয়া এই বিয়া দিয়া দিল মাহাবুলের কাছে বন্ধু হে বউয়ের বাবা ফুটকা মুন্সি গেলাম গো বলিয়া 8 নাম্বার বিয়া দিল নাই রে শরম লজ্জা যেই থালায় খাবার খাই গো সেই থালা করে রে ফুটা মামুল ভাই আরে জীবনটা শেষ আরে ঘটক সাহেব এই রে বেটা জীবনটা শেষ করেছ আরে ঘটক সাহেব সকাল থেকে আমার সাথে বাইরেছেন পড়তাছেন পড়তাছেন আচ্ছা খাওয়া দাওয়া করেন আপনি খাওয়া খাদ্যটা কেমনে দিছ এই যে টাইম না যে বাইর করছো ফান যাবিটা পড়তালাম না কিন্তু যত কষ্টের পরেও জিনিস দিছে একটা বউ কইতে বউ শোনো কমতি নাই কোনো কমতি যেমন বউ নাই আমার কমতি রাজা বানাও 3000 টাকা দেবো তাড়াতাড়ি আচ্ছা দিলাম টাকা আর আমাকে জন্য দোয়া করবেন যে প্রশংসা করতেছেন বলতেছেন ভালো আমাকে দোয়া করবেন আপনি সুখে শান্তিতে থাকেন দোহারি সুখ শান্তি তো ভইরা যাইবো যদি আমার কথা মতন উঠে আর বসে তাইলে সুখের অভাব থাকবো না আরে তোমার কথা শুনব না মানে কার কথা শুনো তোমার কথাই আমি শুনো ঘটক সাহেব হ্যাঁ কও এই যে টাকাটা নিয়ে যান এই ধরে আমরা টাকাটা 2000 হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বৌনিয়া মাহাবুলে বাড়িতে গেল চোখের পানি মায়ে তখন সারিয়া দিল হাতে পায়ে তেল মাখিয়া বড় করছি তোমায় বাবা হে রাইতের বেলা বিরানির প্যাকেট 2টা আনে জামাই বউ খায় হায় রে দেয় না মায়ে রে পাথর চাপা দিয়া মায়ে ঘুমায় নিরলে বন্ধু হে মায়ের কান্না দেখে সাপে সইতে না পারে চুরি কইরা টাকা সাপে আনিল হায় রে সেই টাকা নিয়া সাপে ঘরেতে রাখে বন্ধু হে ফুটকা বিয়াই মেয়ের বাড়ি বেড়াইতে আসে সেই টাকা ভরে ভাইরে তাহার পকেটে সাপি দেখা রাগে ভাইরে ফাটিয়া যায় রে বন্ধু হে পোলাও খায় ভাইরে মাইরে ডাকে না
এমন পোলা পেটে ভয়রে কেউ ধৈর না খাওয়া দাওয়া শেষ করিয়া ফুটকা চলে যায় বন্ধু হে রাস্তার মাঝে দৌড়ায় আনে ঘটক পরে সামনে সেও দৌড়ায় সব দেখিয়ায় ও বাপি রে গাছে উঠা জীবন বাঁচায় দেখেন সকলে বন্ধু হে টাকা তাহার পরে গেল নীল সাপে তুলে ঘটক মুন্সি কষ্ট কইরা গাছ থেকে ভাই নামে আরে কোনো দিন আমি আসবো না এই গ্রামে বন্ধু হে সেই টাকায় আবার রাখলো মাই যে টেনশনে কোথা হতে আসে টাকায় আমার ঘরেতে সেই টাকা দেখলো ভাই রে মাহাবুলের বউ বন্ধু হে বিয়া কইরা বিপদেতে নাই রে টাকা পয়সা সুদি টাকা খুঁজে এইবার এলাকায় ঘুরিয়া বউ বলে টাকায় আছে তোমার মায়ের কাছে বন্ধু হে ধরো মা টাকা পাইব আমার বিশ্বাস হয় না আরে জামাই বিশ্বাস করো আমার ভাইয়ের কথা আমি নিজের চোখে দেখছি আমার মায়ের কথা বিশ্বাস করো ওই দিন আমি তোমার বাড়িতে গেছিলাম তখন আমি নিজের চোখে দেখে চুরিও করছিলাম চুরি করছেন মানে না 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 চুরি করি নাই আমি দেখছি টাকা আছে আচ্ছা আমি না বুঝি না আম্মা এত টাকা কোন থেকে পায় আরে তোর শাশুড়ি মনে অন্য কোনো ব্যবসা আছে নাইলে মহিলা মানুষ এত টাকা পায় করতে কে আব্বা এইসব করেন না তো এটা কোনো কথা হইলো আরে এইটাই সত্য কথা আমার মা এই ধরে নেন না তুমি বিশ্বাস করো না না আমি বিশ্বাস করি না তুমি তাহলে বাজি ধরো আমার সাথে আপনার সাথে বাজি আমার ঠিক আছে তুমি একটু চেক দিয়ে রাখো তুমি নিজেই দেখতে পারবে প্রমাণ শ্বশুর জামাই ধরলো বাজি কে হারে কে জিতে সবার আগে টাকা মাহবুল আনলো রে জোর করে সেই টাকা দিয়া সে যে চলবে মাহবুলে বন্ধু হে কানতে কানতে মায়ে হায়রে গেল বেহুশ হইয়া ঘরের কোনা থেকে সাপ আসে বের হইয়া মাথার কাছে বৈশা সাপে কেঁদে পরান যায় বন্ধু হে ফুটকা মুন্সি ইজ্জত নিতে লুক করে রেডি জামার সাথে জিততেই হবে মোবাইল নেয় তখন বিএন সাহেব খড়ি টুকায় সেইখানে হাজিরি বন্ধু হে জরাইয়া ধরে ভাইরে
ফুলের ছবি বুড়া মানুষ পারলো না রে গেল রে চলি সেই ছবি জামাইয়ের রে দেখাই তখনই বন্ধু হে হেরে গেল মাহাবুলে গেল রে দৌড়ে সেইখানেতে গিয়া মারে আঘাত করে শ্বশুর মিয়াই আপন করলা পর করলা আমারে বাজাল হে রাইখা চইলাই আইলো কেউ যাবে না ধীরে ধীরে হয় গো মানুষ আল্লাহর বিছায়া এইদিকেতে সাপে আইসা মায়ের বিছায় বন্ধু হে জামাই তুমি তো হাইরা গেলা আমি তো হারি নাই, আমি জিতে গেছি। কেমনে জিতলা? কেমনে জিতলাম? এই যা তোর মাইয়া নিয়া আমার মাইরা মাইরা মাটি তুলে পুজো রাখছি, তাহলে আমি জিতি নাই? তা অবশ্য ঠিক, তুমি জিতছো, আমি হারছি। দেখছো আমার আব্বা জায়গা অন্য কেউ এলে ধরতে পারতো, আমার আব্বা দেখা ধরে লাইছে, নাইলে তোমার মা এডি করে বেরিতো। আর তুমি তোমার কথা বিশ্বাসই করো না। সাহা পয়সা খুঁজে ভাইরে দেখে না মাইরে বনের পশুর মায়া লাগে খুঁজে তাহারে মানুষ হইয়া পশুর মতো ব্যবহার করি বন্ধু হে বউনিয়া সুখের ঘুম ঘুমায় মাহবুব শ্বশুর মিয়া ফুটকা শালায় দাঁতে লাগায় ঘুম বসে বসে চিন্তা তাহার বাড়ি জমিন সবই বেচাই মু সাপে এইবার খুঁজে পাইলো ফেলছে মারিয়া কত কান্না করে সাপে সেইখানে যাইয়া রাগে রাগে গেল এইবার ফেলবো মারিয়া বন্ধু হে বাড়ি জমিন বেসাইতে দেখাইলো পার্টি ভাই এবার বেসাইতে পারলে দিমুরে তালা মাইয়া আবার বিয়া দিমু 9 নম্বর জামাই বন্ধু হে হঠাৎ করে সাপ আসে দেখে শ্বশুরে মাইয়ারে যে সুবল মারলো সাপে দেয় দৌড়ে মাহাবুলে ধরতে গেছে তারে সুবল দেয় বন্ধু হে শ্বশুর শালায় খাইলো ধরাই আর তো বাসা নাই 9 নাম্বার বিয়া মাইয়ার দেওয়া হবে না
সুবল মাইরা দিল এইবার বাবার নাম ভুলাইয়া বন্ধু হে। গ্রামের লোকে দেখে এইবারে ঘটনার মিল, তিনি জায়গা তিনটা লাশ শরীর হয়েছে নীল। সাপে বুঝি কামড় দিল, গ্রামের লোকে বুঝি বন্ধু হে। মায়ের পাশে সাপে কান্দে আমায় বাঁচাইলো, তোমারে যে কে মাইরাছে কারে যে কইব। মানুষ হইলে ডাইকা আইনা তোমারে তুলতাম আম্মা হে।